আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বিটিএসটা মূলত কী? বিটিএস সম্পর্কে হয়তো অনেকের অনেক ধারণা আছে, অনেকের ধারণা আবার অনেক কম। তো আজকে আমি বলবো এই বিটিএস হচ্ছে কোরিয়ান কিছু শব্দগুচ্ছ, যার আক্ষরিক অর্থ হলো বুলেট প্রুফ বয় স্কাউটস। এই বিটিএসের মধ্যে 7 জন মেম্বারকে আমরা দেখতে পাই, যার মধ্যে ভি কিন্তু একটু বেশি স্পেশাল। এই ভি এর প্রথম জীবন ও ক্যারিয়ার কিম তেইহিং এর পুরো নাম। এর জন্মগ্রহণ ছিল 30 ডিসেম্বর 1995 সালে। তিনি দক্ষিণ কোরিয়ার দেগুতে জন্মগ্রহণ করেন। তার পরিবারের 3 সন্তানের মাঝে তিনিই সবার বড়। কিম তেহিং প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই পেশাদার গায়ক হবার স্বপ্ন দেখেছিলেন। এই বিটিএস 2004 সালে কে পপ বয় গ্রুপ বিটিএস দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান সঙ্গীত পুরস্কার অনুষ্ঠান মেলন মিউজিক অ্যাওয়ার্ডস থেকে 3টি পুরস্কার লাভ করেন। 2023 সালের শেষের দিকে তার সফল একক আত্মপ্রকাশের জন্য সদস্য জাংকুক এই পুরস্কার জিতেছিলেন। 2013 সালে আত্মপ্রকাশের পর থেকে মোট 51টি এমএমএ পুরস্কার জিতেছে এই দলটি। বিটিএস আর্মি কোথায় থাকে তা কি জানেন আপনারা? বিটিএসের বাসস্থান সিউলের ইয়ংসান জেলার একটি অভিজাত আবাসিক কমপ্লেক্স হান্নান দ্য হিলে অবস্থিত। এই দক্ষিণ কোরিয়ার বিটিএস আর্মিরা অনেক বেশি জনপ্রিয়। এরা আসলে সবার মনে একটা জায়গা করে নিয়েছে। আপনারা আসলে কিসের জন্য এই বিটিএস ভালোবাসেন, কিসের জন্য এটা দেখেন, আমাকে অবশ্যই জানাতে পারেন। আপনারা পার্সোনালি এটা কেমন পছন্দ করেন? আপনারা কে কে বিটিএসের কোন কোন গান শুনেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই বিটিএস এর পূর্ণরূপ যদি বলতে চাই, তাহলে বলতে পারবো যে অত্যন্ত জনপ্রিয় কে পপ বয় ব্যান্ড। ব্যাংটন বয়েজ এর একনিষ্ঠ ফ্যানরা দ্য আর্মি নামে পরিচিত। কেউ কেউ মুখে ডাবল ট্র্যাপিজয়েড ব্যান্ডের লোগো অর্থাৎ 2টি অসমান চতুর্ভুজের স্টিকার লাগান, যা অত্যধিক সুযোগের সম্ভাবনাকে বোঝায়। আমাদের এই বাংলাদেশে অনেকেই কিন্তু এই বিটিএসের ফ্যান। এটার পূর্ণরূপ ব্যান্ডেজ সোন ইয়েন ডান। ইংরেজিতে বিটিএস এর পূর্ণরূপকে ব্যান্টন বয়েজ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। বিটিএস হলো 7 সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। এই বয় ব্যান্ডটি 2013 সালে দক্ষিণ কোরিয়ার সিওল নামে একটি জায়গায় গঠিত হয়। তো আজকে এই পর্যন্তই। এরকম যদি তথ্য আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।